দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। এই মাছটা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, ভাঙর মাছ, মানে পার্শে মাছের একটু বড় ভার্সন, সেটাকেই ভাঙর বলে। মাছগুলো বড় বড় ছিল, তাই আমি দু টুকরো করে নিয়েছি। এই ভাঙর মাছ আজকে কিভাবে রাঁধছি, খুব সিম্পল রেসিপিটা হবে, কেননা আমি বেশি মশলাপাতি দিয়ে রাঁধবো না। আমি এর মধ্যে দেবো একটু আদা বাটা নিয়েছি, টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দেবো। সেগুলো দেখাচ্ছি পরে। এখন মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এইগুলো তুলে নিচ্ছি। দর্শক বন্ধু, আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং অল্প একটু তেল দিতে হলো, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব, 3টে লঙ্কা দিয়েছি। মাছের আলু যেমন কাটে তেমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আমি ঝিঙে দিয়ে করবো, এই জন্য ঝিঙেটা এইরকম কেটে কেটে রেখেছি, একটু লম্বা টাইপের করে করে কাটা। এটা একটু ডিজাইনের মতো করে কাটা। এই ঝিঙেগুলোকে এইভাবে কেটে রেখে এটা দিয়ে ঝোল করব। এবার আলুগুলো একটু ভাজা হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে, বেশি লাল করার দরকার নেই, মোটামুটি মাঝারি। এবার আমি 1 টেবিল স্পুন আদা দিচ্ছি, কারণ ঝোলটা অনেক হবে, সেই মাপে আদা দিলাম। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, রাফ পেস্ট, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে 1 টিস্পুন অ্যান্ড হাফ আমি জিরে দিলাম, আদার থেকে একটু কম দিলাম। 1 টিস্পুন অ্যান্ড হাফ হলুদ দিলাম। ঝোলের মাপ হিসাবে নিজের পরিবারের স্বাদ হিসাবে লবণ দেবেন। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা দিলাম রং হওয়ার জন্য। এই হাফ টিস্পুন মতো চিনি, মিষ্টিটা বেশি মাছে অতটা দরকার হয় না, এই দিলাম। এবার আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল, সাঁতলাতে হবে। এবারে এই একটু জল দেবো। এবার মশলাগুলো সাঁতলাতে হবে, এইভাবে রেখে সাঁতলিয়ে যাবো। এখন 5 মিনিট মতো সাঁতলিয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে। দর্শক বন্ধুরা, এবার আমি ঝিঙেগুলো দেবো, কেননা ঝিঙে আগে দিলে গলে যাবে। আমার মশলাটা সাঁতলানো হলো, এবার ঝিঙেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। নাড়াচাড়া করে জল দেবো, কেননা বেশি করলে ঝিঙে থাকবে না, গলে যায়। ওই জন্য মশলায় জল দেওয়ার আগে মশলাগুলো মাখিয়ে নিয়ে এইভাবে ঝিঙেতে জল দিতে হবে। নিজেদের ফ্যামিলির মাপ হিসেবে ঝোলে জল দেবেন, আমি সেই মাপে জল দিলাম। পাতলা ঝোল হবে তো, ওই জন্য। ঝিঙে আলু সেদ্ধ হবে, ঝোলটা একটু থাকবে পাতলা ঝোল, সেই হিসাবে আমি মাপে জল দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হলে মাছগুলো ছাড়বো। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, ঝিঙেগুলো সুন্দর গোটা গোটা রয়েছে। আর 2-3 মিনিটের জন্য এটা ফোটাতে হবে মাছ দিয়ে। আমি মাছগুলো সাজিয়ে দিয়ে নিয়ে এর মধ্যে ঝোল সেদ্ধটা একটু হবে মাছগুলো, এই জন্যে 3 মিনিটের জন্য আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে মাছটা। দর্শক বন্ধুরা, 3 মিনিট পরে ফিরে এলাম, হয়ে গেছে সেদ্ধ মাছগুলো। এবার গ্যাস অফ করে দিই। এগুলো দর্শক বন্ধুরা, আমার ভাঙর মাছের ঝোল রেসিপিটা শেষ হলো। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঝিঙে আলু দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সকলেই খেতে পারে, অসুস্থ মানুষেরও মুখে খুব ভালো লাগবে। ঝালটা একটু যার যার মতো দিয়ে নেবেন, বেশি কম। আর এই মাছের ঝোলটা যেভাবে আমি দেখালাম ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন নতুন বন্ধুরা, আর শেয়ার করবেন সকলের সঙ্গে। বন্ধুরা, আজকের মতো রাখছি।